হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আম, পেঁয়াজ আর শুকনো লঙ্কা পুড়িয়ে এই রেসিপিটা যদি একবার বানিয়ে খান না, গ্যারেন্টি দিয়ে বলছি এর স্বাদ আপনারা জীবনেও ভুলতে পারবেন না। পুরো গরমকালটাই মনে হবে এইভাবে বানিয়ে খাই, এতটাই টেস্টি হবে। সবাই আপনাকে রেসিপি জিজ্ঞেস করবে। চলুন তাহলে বানিয়ে ফেলি। আমি এখানে দুখানা ছোটো সাইজের আম নিয়ে নিয়েছি। আমগুলোকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বোটার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দিলাম, আর আমগুলোর গায়ে একটু কাট লাগিয়ে দিচ্ছি। এইভাবে বানাবেন। দেখুন, একটু কাট লাগিয়ে দিয়েছি ছুরি দিয়ে। দুটো আমকেই আমি কাট লাগিয়ে দিচ্ছি। অসম্ভব টেস্টি রেসিপি, একঘেয়েমি একেবারেই না। একবার যদি বানিয়ে খান না, মনে হবে বারে বারে এইভাবে বানিয়ে খাই। আমগুলোর গায়ে কাট লাগানো হয়ে গেছে, সরিয়ে রাখলাম। আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজের খোসাটাও কেটে বাদ দিয়ে দিচ্ছি। পেঁয়াজের ওপরেও একটু কাট লাগিয়ে দিচ্ছি। এবার গ্যাস ওভেনে একটা রুটি সেঁকার জালি দিয়ে দিয়েছি। তার উপরে দিয়ে দিলাম কেটে রাখা আমগুলো আর পেঁয়াজটা, আর কতগুলো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। সবই পুড়িয়ে নেব। এবার ওভেনটা আমি ধরিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমি এগুলোকে পুড়িয়ে নিচ্ছি। দেখুন আমি কীভাবে পোড়াচ্ছি। অসম্ভব টেস্টি একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে, একঘেয়েমি একেবারেই না। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। লঙ্কাগুলো ভালো করে পোড়ানো হয়ে গেছে। একটা চিমটার সাহায্যে লঙ্কাগুলোকে আমি সরিয়ে রাখছি। আম আর পেঁয়াজটাকে আরও পোড়াতে হবে। এতটাই সুন্দর রেসিপি না, আর তেমন সুগন্ধ। কাঁচা আমের সুগন্ধেই কিন্তু, মানে আম পোড়ার সুগন্ধেই কিন্তু আপনার এক থালা ভাত কিংবা 4টে রুটি কিন্তু খাওয়া হয়ে যাবে। এতটাই টেস্টি। দেখুন আমি ঘুরিয়ে ঘুরিয়ে আমটাকে ভালো করে পুড়িয়ে নিচ্ছি। পেঁয়াজটাকেও উল্টে পাল্টে দেবো ভালো করে পোড়ানোর জন্যে। আমের গায়ে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে যে আমটা পোড়ানো হয়ে গেছে। আপনারা তো আমের অনেক রেসিপি খেয়েছেন, আমার কথা শুনে আজকে এই রেসিপিটা বানিয়ে খান। এর স্বাদ আপনারা ভুলতে পারবেন না। দেখুন খুব সুন্দর করে আমার আমগুলো পোড়ানো হয়ে গেছে। এবার এগুলোকে আমি সরিয়ে রাখছি। গ্যাস ওভেনটা বন্ধ করে দিয়েছি। এবার এগুলোকে একটু ঠান্ডা করে নেব। কালো যে কার্বনটা রয়েছে পেঁয়াজের গায়ে, এগুলো আমি ফেলে দেব। এগুলো স্বাস্থ্যের পক্ষে ভালো না। এবার পেঁয়াজটাকে আমি ছুরি দিয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি। দেখুন সুন্দরভাবে কাটাটা হয়ে গেল। আমের গা থেকেও কার্বনগুলো আমি ফেলে দেব, খোসাটা বাদ দিয়ে দিচ্ছি। ভেতরটা কিন্তু একেবারে নরম হয়ে গেছে। নানান রেসিপি তো আপনারা খেয়েছেন, আম পোড়া দিয়ে এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একদিন বানিয়ে ফেলুন। এখনও ভেতরটা অনেকটাই গরম আছে, বাইরেটা ঠান্ডা হয়ে গেলেও ভেতরটা কিন্তু অনেকটাই গরম আছে। খোসাটা আমি বাদ দিয়ে দিচ্ছি। এবার ঠান্ডা হয়ে গেছে। এবার ছুরি দিয়ে আমের পাল্পগুলোকে আমি কেটে নিচ্ছি। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমি একান্ত রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। আমার এই চ্যানেলে আমি নতুন নতুন রান্না পোস্ট করতে বেশি ভালোবাসি, একেবারে ইউনিক রান্না। লঙ্কার বোটাগুলো ফেলে দিলাম, আর শুকনো লঙ্কার ভেতর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে শুকনো লঙ্কাগুলোকে ভালো করে ডোলে মেখে নেব। শুকনো লঙ্কা পোড়ারও গন্ধটা খুব সুন্দরভাবে বেরোচ্ছে। দেখুন এবার সরিয়ে রাখলাম। একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। এবারে আমের পাল্পগুলো আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকেও দিয়ে দিলাম। এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পর্যন্ত জল, দিয়ে এটাকে গ্রাইন্ড করে নেব। দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। আমি কতগুলো ডিম সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, খোসা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। ডিমের গায়ে, সেদ্ধ ডিমের গায়ে কতগুলো কাট লাগিয়ে দিচ্ছি। এভাবে কাট লাগিয়ে দেবেন, নাহলে কিন্তু ডিমগুলো তেলে দিলে পরে ফাটবে। অসম্ভব টেস্টি ডিমের কষা আজকে তৈরি হতে চলেছে। আপনারা দেখুন শেষ পর্যন্ত, আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো। দিয়ে ডিমের গায়ে মশলাগুলো খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি।
আপনারা তো নানান ধরনের ডিম কষা খেয়েছেন। আম পোড়া দিয়ে ডিম কষা কখনো খেয়েছেন কি? এবার একটা ফ্রাই প্যান আমি গরম করতে দিয়েছি। এবার এর ভেতর দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ মতন সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে গেছে তখন ডিমগুলো আমি একটু ফ্রাই করে নেব। যেসব বন্ধুরা এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। একটু নাড়াচাড়া করে ডিমগুলোকে আমি একটু ফ্রাই করে নিয়েছি। সুন্দর একটা কালার চলে এসেছে ডিমের গায়ে। এবার ডিমগুলোকে আমি অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি। একঘেয়েমি রেসিপি একেবারেই না, একেবারে নতুন ধরনের নতুন স্বাদের একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে। ওই তেলের ভেতরে আমি দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এবারে এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। লবণটা দিয়ে দিলাম, তাহলে তেলটা কিন্তু খুব ছিটকাতো। এবার আদা রসুনটাকে একটু ফ্রাই করে নেব, কাঁচা ভাবটা যেন চলে যায়। অনবরত কিন্তু নাড়তে হবে। মিনিট খানেক বাদে আমি গ্রাইন্ড করে রাখা আম বাটাটা দিয়ে দিলাম। এবার গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জলও এর ভেতরে দিয়ে দিলাম, দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। দেখুন আস্তে আস্তে কিন্তু মশলা গা থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে। অনবরত কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ধনের গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়োও দিয়ে দিলাম, 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অসম্ভব টেস্টি রেসিপি আজকে তৈরি হতে চলেছে। শুধু দেখলেই তো হবে না, একবার খেয়ে দেখতে হবে, তাহলেই তো বুঝতে পারবেন এর টেস্টটা কতটা সুন্দর। দেখুন অনবরত কিন্তু নাড়ছি। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। 1 টেবিল চামচ চিনিও দিয়ে দিলাম। টক ঝাল মিষ্টি এই রেসিপিটা এতটাই টেস্টি না, মুখে লেগে থাকবে এর স্বাদ। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করেই কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা ডিমগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি। আলতো হাতে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। দেখুন মিনিট খানেক খুব ভালো করে মশলার সাথে ডিমগুলোকে কষিয়ে নিলাম। অনবরত কিন্তু নাড়তে হবে। হয়ে গেছে নাড়ানো। এইবার আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ জল। জল দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আজকের রেসিপিটা একটু মাখো মাখো হলেই খেতে ভালো লাগবে, সেই জন্য বেশি জল দিলাম না। তবে আপনাদের যদি মনে হয় আর একটু গ্রেভিটা পাতলা রাখবেন তাহলে একটু জলের পরিমাণটা বাড়িয়ে দেবেন। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে মিনিট 2 লো ফ্লেমে রান্না করে নেব। 2 মিনিট বাদে দেখুন আমার কিন্তু রেসিপিটা তৈরি হয়ে গেছে। একেবারে নতুন ধরনের রেসিপি। ডিমের নানান রেসিপি তো আপনারা খেয়েছেন, সেগুলো আপনাদের ভালোও লেগেছে। আজকে আমার মতো করে বানিয়ে খান। যে শুকনো লঙ্কা ভাজাটা ছিল সেটা দিয়ে দিলাম। দারুণ একটা সুগন্ধ বেরোতে শুরু করেছে। বললাম তো সুগন্ধেই এক থালা ভাত কিন্তু এটা দিয়ে খেয়ে নিতে পারবেন। আর যদি আপনি 2টো রুটি খান তাহলে এই রেসিপিটা থেকে 4টে রুটি খেয়ে নেবেন। ঢাকা দিয়ে আবারও মিনিট খানেক রান্না করে নেব লো ফ্লেমে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। দেখুন এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না। কোনো রকম গরম মশলা কিন্তু আমি এর ভেতরে দিলাম না। পোড়া মশলার গন্ধেই কিন্তু রেসিপিটা একেবারে ইউনিক হয়ে গেছে। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, একদিন আমার মতন করে এইভাবে রেসিপিটা বানিয়ে ফেলুন। পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান। দেখবেন পরিবারের সকলে কিন্তু দারুণ মজা করে খেয়েছে, আর আপনাকে বারে বারে রিকোয়েস্ট করবে এই রেসিপিটা বারে বারে বানিয়ে দেওয়ার জন্যে। দেখুন কতটা লোভনীয় হয়েছে। কি বানাতে ইচ্ছে করছে তো? ফ্রিজে তো ডিম আর কাঁচা আম আছেই, তাহলে বানিয়ে ফেলুন। সুস্থ থাকুন, ভালো থাকুন।